জ্ঞান করে জুড়ে আল্লাহ আকবার কইবার কই যখন জুড়ে আল্লাহ আকবার কইবেন মাইকের মাধ্যমে আওয়াজ বেডির কানে যাবো গা বেডি দিব কি আমি বললেন মানুষ নাই তারা হরে কেটা তো ধরা পড়তো না আগের বাবার জীবনে শান্তি পাইছি না হতো ও চাচা বাবা কই যাও জি জি আচ্ছা 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 বাবা একটা আঙ্গুল দেখা গেলে ভালো হয় ডরে গেছিল আমার আমি মনে করছি কিনি রাজি করবো না বলেন আল্লাহ আকবার কথায় কথা বলে তরকারি ভাত খালাম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা আঙ্গুল দেখায়া দিলেন দেখায়া দেওয়ার সাথে সাথে ঘুমটা গেল ভাঙ্গিয়া বাহিরাটার ঘুম হয় না হাই কি দেখলাম উনি অথচ একটা মালিকি মাযহাবের ইমাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উনি নিজে নিজে স্বপ্নের ব্যাখ্যা করলেন না আজকে শাস্ত্র বইয়া বইয়া আমরার মতো আপনার মতো কিছু মানুষ আছে বুট গুম দাওয়ায় দেওয়া যায় যার যায় না অন্য বইয়া চাপা করে কথা কোন দেখে বললাম ঠিক না দলিল দেওয়া দেশে সে চালবো দুনিয়া কেমতের মতো তোর জিব্বা কাটবো ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে ব্যাপারে তোমাদের জানা নাই ওই ব্যাপারে কথা কইও না মুখ বন্ধ রাখো এই যে আমাদের উল্লাহ বিল আছে হরিনাথী মাদ্রাসার উত্তরে দা এই বিলের মধ্যে দান লয় আগে মারামারাই তো যায় তখন তো মেশিন নেমে আসবে গরু দা মারা বুড়া বেড়া মারা একটা এবার গেছে এবার গৌরে দিছে তার পাঞ্জাবির মধ্যে লেদায়া তখন তো বিপদে বসে আসরের নামাজ কিবা করি লেদা লইয়া তিন চিল্লাওয়ালা এক বেড়া ওই দিক দিয়া যায় জিজ্ঞাসা করছে চাষা এই যে লেদা বসছে অন্য মাছ কিবা করুন কইছে না দা ধইয়া বইয়া লাগিয়া দেখবেন কারবারটা কত বড় মুক্তিটা ভাবতে সেনা তারও না থাক কথা কোন থেকে জোরে বলে ঠিক না বেরি হতুয়া কেনা দিব আলেমুল আবারা মাশাআল্লাহ কেনা দিব হতুয়া অন্য মানুষের কথায় কান দিব না আলেমরা যেভাবে বলবে আমরা সাধারণ মানুষ ওইভাবে চলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম তারপরেও এই স্বপ্নের ব্যাখ্যা উনি বুঝলেন না ওই জমানায় সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যার আলেম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তাবিরুর রুইয়া একখান কিতাব লিখছে রে বাবা এমন সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন কি ওনার খাদেম রে ফজরের নামাজের পরে পাঠাইয়া দিলেন যাও অমুক একজন ব্যক্তি একজন মানুষ মুসলমান নবীর উম্মত এই স্বপ্নটা দেখছে নবীরে প্রশ্ন করছে হায়াত কয়দিন নবীজি পাঁচটা আঙ্গুল দেখাইছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এমন সময় আল্লাহু আকবার 5 দিন বাঁচবো না 5 সপ্তাহ বাঁচবো না 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো আগামাতা কিছুই বুঝলাম না এ খাদেম তাড়াতাড়ি চলে যাও আল্লামা ও মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন খাদেম গিয়া কয় একজন ব্যক্তি এই স্বপ্নটা দেখছে কয় নাম কি কয় নাম কওয়া নিষেধ কয় নাম যদি না বলো স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবো না কারণ একই ধরনের স্বপ্ন ব্যক্তির কারণে অর্থ পাল্টা যায় এমন সময় চলে আসলাম এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই গেলেন আলেমের কাছে আলেমের দাম কত আচ্ছা মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন বাহির থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিলেন কণ্ঠ হুন্না বুঝালছে এটা তো ইমাম মালিক মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন আসিয়া কয় হুজুর একটু সংবাদ দিয়া কেন আপনি আইলেন না এই জমানার সবচেয়ে বড় ফকিহ সবচেয়ে বড় আলেম ইলমুদ্দাহার আমার বাড়িতে আইছে টান্ডা ফাগড়িটা খুলছে পাগড়িটা খুললে এবার কাছারি ঘর পর্যন্ত বিছাইয়া দিছে হুজুর গো আমার এই মাথার পাগড়ি উপর দিয়া আমার ঘরে প্রবেশ করেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দীর্ঘ 12 বছর জানো কিংবা জানো জোহরি ফুলের মধু প্রমর জানে
কিংবা জানে শাহপুরি, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ আছে, এরা আলেমের মর্যাদাই বুঝে না। আলেম যদি জোরে আটকা যায়, কতটা মন্তব্য করে পূর্ণগান দাওয়াত পাইছে, ঠিক আর যদি আসতে যায় তো খাইছে যে লোক হয় না। ঠিক ঠিক কথা কন্যা কাজ বলা ঠিক আছে। দোয়া কর্মাবি ফাঁক হোক, আমরা বেশি চলবা যাই বলে তোরা তা বই কি কষ্ট হইতেছে নাকি? জি না আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বললেন আমি তোমার আপ্যায়ন গ্রহণ করার জন্য আসি না, আমার কাজ আছে।